আসসালামু আলাইকুম। পুড়ে যাওয়া খুব কমন একটি দুর্ঘটনা। গরম পানি বা আগুন বা গরম কোনো মেটাল কিছুতে লেগে আমরা প্রায় সময়ই পুড়ে যাই। সেটা ছোট হতে পারে বা সেটা বড় হতে পারে। তো পুড়ে গেলে কি করবেন? তো আমরা শুরুতেই ডাক্তারের কাছে অনেকে চলে যাই বা হাসপাতালে চলে যাই। আ ডাক্তারের কাছে বা হাসপাতালে যাওয়ার আগে কিছু জিনিস আছে যেটা আপনি বাসায় করতে পারবেন এবং সেটা রোগীর জন্য খুবই উপকারী হবে। ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যদি পোড়া অংশে কোনো কাপড় থাকে অথবা হচ্ছে যে কোনো মেটাল কিছু থাকে লাইক চুড়ি অথবা চেইন অথবা আংটি বা রিং, এই জিনিসগুলো সরাই ফেলতে হবে। এটার কারণ কি? তাইলে হচ্ছে বার্নিং প্রসেসটা বন্ধ হবে, লাইক পুড়ে যাওয়াটা কমে যাবে। দ্বিতীয়ত যেটা অবশ্য করবেন সেটা হচ্ছে যে পোড়া অংশটা যেই পানিটা আমাদের বাসায় কলে আছে বা টিউবওয়েল আছে বা পুকুরে আছে সেই পানিতে কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট পানি দিতে হবে বা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এটা খুব জরুরি। এটা হচ্ছে ব্যথা যেমন কমাবে তেমনি ফুলাটা কমাবে। সাথে হচ্ছে যে আপনার ওই আগুনের পুড়ে যাওয়ার যে ক্ষতি সেই ক্ষতিটা অনেকটুকু কমিয়ে আনবে। এরপর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে যদি ধরেন বেশি পোড়া আপনাকে হাসপাতালে বা ডাক্তারের চেম্বারে নিতে হচ্ছে, নেয়ার আগে ওই জিনিসটা পাতলা একটা প্লাস্টিক, পরিষ্কার একটা প্লাস্টিক দিয়ে র্যাপিং করে তারপর আনবেন। কখনোই সেটা খোলা না আনার চেষ্টা করবেন। যদি প্লাস্টিক হাতের কাছে নাও থাকে, একটা পরিষ্কার কাপড় পানিতে ভিজিয়ে খুব আলগাভাবে উপর দিয়ে রাখবেন, ওভাবে করে নিয়ে আসতে পারবেন। এখন কি জিনিস করা যাবে না? যদি কোনো ফোস্কা পড়ে, ফোস্কাটা ফাটানো যাবে না। এটার কারণ কি? ফোস্কাটা হচ্ছে একটা ব্যান্ডেজের মতো করে কাজ করে। সেটা ইনফেকশন প্রিভেন্ট করবে। সো ওটা ফাটানো যাবে না। এরপর হচ্ছে যে কোনো ডিম, টুথপেস্ট এগুলো লাগানো যাবে না। এগুলা ওই পোড়া অংশে ইনফেকশনের ঝুঁকি বাড়াবে। সবচেয়ে বড় বিষয়, সতর্কতার কোনো বিকল্প নেই। আপনার গ্যাসের চুলার সিলিন্ডার যখন দেখবেন, আপনি জানলাটা একটু খুলে দিবেন অনেকদিন পর বাসায় আসলে। একটু চেক করবেন বারবার যে এটা অন আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে আমরা হাসপাতালে প্রচুর বাচ্চা রুগী পাই যারা হচ্ছে কোলে নিয়ে মারা কাজ করে বা বাসার অন্যরা কাজ করে, তখন হঠাৎ করে গরম পাতিল থেকে গরম পানি পড়ে যায় বা তরকারি পড়ে যায় অথবা চুলা থেকে আগুন ধরে যায়। বাচ্চাদেরকে আগুন দিয়ে খেলতে দেওয়া যাবে না। কাপড় ইস্ত্রি করার আয়রন বা ওয়াটার হিটার এগুলোর কাছে বাচ্চাদেরকে যেতে দেওয়া যাবে না। ইলেকট্রিসিটি বা আগুন, কারেন্ট এগুলো যখন ধরবেন অবশ্যই খুবই কেয়ারফুলি ধরতে হবে। আশা করি এই জিনিসগুলো আপনাদেরকে হেল্প করবে। কোনো প্রশ্ন থাকলে নিচে আমাকে করতে পারবেন। ধন্যবাদ।